এই বাড়িটি সম্পূর্ণ আপনার সৌরবিদ্যুতের উপরে চলে, মানে হচ্ছে কোনো লাইন থেকে কোনো বিদ্যুৎ এখানে প্রয়োজন পড়বে না। মানে যদি একটু এদিক সেদিক হয় ভেঙে পড়তে পারে, মানে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে বাধ্য থাকবেন। আর এটি হচ্ছে সেই ঢেকি যেটি শুধুমাত্র আপনি এখানে আসলেই দেখতে পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আদর্শ বাড়ি আসলে কেমন হওয়া প্রয়োজন, তাহলে আপনি কি বলবেন? এমন এমন নাকি এমন? আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এমনই 3টি আদর্শ বাড়ি দেখাবো এবং প্রকৃতির মাঝখানে হারিয়ে যাওয়ার একটি গল্প শোনাবো, এবং আপনারা এখানে কিভাবে আসতে পারবেন, এখানে আসলে আপনি কি কি দেখতে পাবেন এবং আসতে আসলে কতটা খরচ হতে পারে, সেই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা বাসা থেকে বের হওয়ার সময় একটি দোয়া পড়ে নিব, সেটি হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এরপর আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে হবে গাজীপুর চৌরাস্তা, সেখান থেকে ময়মনসিংহগামী যে কোনো বাসে উঠে আপনি 50 থেকে 60 টাকা ভাড়ায় এমসি বাজার চলে আসতে পারবেন। সেখানে আপনি আসলে দেখতে পাবেন অনেক অটো রয়েছে, সেখানে যে কোনো একটি অটোতে আপনি কথা বলে নিতে পারেন। 50 থেকে সর্বোচ্চ 70 টাকা করে পার পার্সন নেবে। আর আপনি যখন অটোতে করে সিসিটিভি ক্লাইমেট সেন্টারের দিকে আসতে থাকবেন, তখন আপনি এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন যা আপনি কখনোই ভুলতে পারবেন না। এমনও হতে পারে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনি শিয়ালও দেখতে পারেন। এইভাবে পরিবেশ দেখতে দেখতে, পরিবেশের সৌন্দর্য দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন সিসিটিভি ক্লাইমেট সেন্টারে। তো আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা চলে আসলাম সিসিটিভি ক্লাইমেট সেন্টারে। তাহলে চলুন এর ভেতরের যে সৌন্দর্য রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই। সর্বপ্রথম ঢোকার সাথে সাথে আপনারা এখানে একটা কাউন্টার পেয়ে যাবেন, তারপর হচ্ছে গেট, এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, আর এটি হচ্ছে মেইন প্রবেশদ্বার। এখান দিয়ে যখন আপনারা সামনের দিকে এগোবেন তো অনেক সুন্দর সুন্দর প্রজাপতি দেখতে পাবেন। ফুল রয়েছে বিভিন্ন কালারের, মানে এক কথায় অসাধারণ। আর এতটা শান্ত একটা জায়গা, এখানে যদি আপনি না আসেন তাহলে আপনি সেটি ফিল করতে পারবেন না। তো এখান দিয়ে সামনে এগিয়ে গেলেই সর্বপ্রথম আমরা যেটি দেখতে পাবো এটি হচ্ছে একটি দোকান, স্টোর। এখানে বিভিন্ন ধরনের আচার এগুলো সেল করা হয়। তো এর পাশে একটি সুন্দর একটি বোর্ড রয়েছে, সেই বোর্ডটি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। এই বোর্ডটি আশা করি আপনারা এর আগে কোথাও দেখেননি। তো এটি হচ্ছে সেই বোর্ড। এই বোর্ডে আপনি চাইলে এইভাবে যে কোনো কিছু খুলতে পারেন, কিন্তু এখানে খোলা যাচ্ছে না। যেরকম এভাবে আপনি খুলতে পারেন, আবার লাগিয়ে দিতে পারেন। তো এখানে দেওয়া রয়েছে আজকের তারিখ কত, সূর্য অস্ত, সূর্যোদয়, এরপর হচ্ছে টেম্পারেচার কত, এগুলো। তো এই দোকানের পাশে দিয়ে হাঁটতে হাঁটতে এই যে এখানে কত সুন্দর ফুল আর প্রজাপতি আপনারা দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে রাস্তা চলে গেছে, সামনে দুটা সুন্দর প্রজাপতি। যদি পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে প্রজাপতি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কত সুন্দর সৃষ্টি। হ্যাঁ, তো এখান দিয়ে যদি আমরা সামনের দিকে এগোই তাহলে আমরা দেখতে পাবো সেই ক্লাইমেট সেন্টারের মেইন বিল্ডিংয়ের প্রবেশ পথ। তো অবশেষে আমরা চলে আসলাম সেই সিসিটিভি ক্লাইমেট সেন্টারে। এখানে হচ্ছে পার্ক রয়েছে, এখানে ট্রেনিং সেন্টার রয়েছে, যেমন এখানে লেখা আছে সেন্টার। এই পাশে একটি বিল্ডিং রয়েছে যেখানে উপরের তলায় ক্লাস চলছে, এর পাশে হচ্ছে একটি ক্যাফেটেরিয়া রয়েছে। আর আমার ঠিক পেছনে খুব সুন্দর একটি ঘোরার জায়গা রয়েছে, যেখানে অনেক সুন্দর সুন্দর ঘর করা, মানে এক কথায় বলতে গেলে সুন্দর একটি গ্রাম তৈরি করা রয়েছে। এখন আপনাদেরকে আমি সেটিই দেখাবো। তো এই হচ্ছে সেই সুন্দর জায়গাগুলোর শুরু। এখান দিয়ে নেমে হচ্ছে আমরা এখানে যাব, যেখানে হচ্ছে একটি চাপকল রয়েছে। এরপর এখানে হচ্ছে একটি সাম্পান নৌকা রয়েছে,
একটি বোট রয়েছে, এখানে একটি বসার জায়গাও রয়েছে। আপনাদেরকে আমি সবগুলোই ইনশাল্লাহ দেখাবো। তো এখন আমরা চলে আসলাম সেই চাপকলের জায়গায়। তো এখানে দেখতে পাচ্ছেন সেই চাপকলটি। আশা করি এই চাপকল দিয়ে পানি ওঠে। তাহলে চলুন এটি একটু টেস্ট করে দেখি। না, শুধু খালি আওয়াজ করে, কিন্তু এখানে পানি নাই। এই কল আছে কিন্তু কলে কোনো পানি নাই। এখন আমরা যদি এর পাশে দেখি তাহলে দেখতে পাবো হচ্ছে এখানে একটি মাছের খামার টাইপের কিছু একটা আছে। এখন আমরা এর ভেতরে গিয়ে দেখব যে আসলে কি আছে। তো কলের পাশে দিয়ে যদি আমরা যাই তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এখানে একটি পোস্টার লাগানো রয়েছে, যেখানে অনেক কিছু লেখা আছে। আপনারা যদি চান তাহলে স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন। আপনাদেরকে আমি এর ভেতরে নিয়ে যাচ্ছি। তো এখানে একটি কাঠের ব্রিজ দেওয়া রয়েছে। এখান দিয়ে যদি আমরা ভিতরে যাই তাহলে এখানে দেখতে পাবেন যে অনেক পেয়ারা গাছ রয়েছে, পেয়ারা রয়েছে এখানে। এখানে পলিথিন দিয়ে আটকানো, অনেকগুলো হচ্ছে খালি, কোনো পলিথিন দেওয়া নেই, কিন্তু এই গাছে অনেক পেয়ারা রয়েছে। এখন যদি আমরা একটু ভিতরে যাই তাহলে দেখতে পাবো যে হ্যাঁ, এই জায়গায় হচ্ছে মাছ চাষ করা হয় এখানে। আর এর উপরে দেওয়া রয়েছে হচ্ছে লাউ গাছ। মানে আপনি যদি একটি ছোট জায়গাতেই কৃষিকাজ করতে চান তাহলে আপনি করতে পারবেন। এর পাশে যদি আমরা চলে আসি তাহলে সেম একটি জায়গা দেখতে পাবো, কিন্তু এখানে একটি রোবট রয়েছে। এই রোবটটি হচ্ছে সৌর বিদ্যুতে চলে, আর এটির কাজ হচ্ছে পানি থেকে যত ময়লা রয়েছে সেই ময়লাগুলোকে নিজের মধ্যে স্টোর করে ফেলা। এখন যদি আমরা সামনের দিকে এগোই তাহলে দেখতে পাবো এখানে একটি সুন্দর ব্রিজ তৈরি করা রয়েছে। এই ব্রিজটি এখান দিয়ে গিয়ে একদম ওদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে একদম সোজা চলে গেছে সম্পূর্ণ পার্কে। তাহলে চলুন আপনাদেরকে আমি এই ব্রিজটি দেখাই। ব্রিজ দিয়ে যাওয়ার সময় আপনি এখানে অনেকগুলো পোস্টার দেখতে পাবেন। যদি আপনি এটি পড়তে চান তাহলে স্ক্রিনশট দিয়ে পড়তে পারেন। এর পাশে আপনাদেরকে আমি একটি দেখাচ্ছি। এটি হচ্ছে বেগুন ক্ষেত। বেগুন ক্ষেতের পাশে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন উপর একটি লাইট দেওয়া, লাইটের উপর হচ্ছে সোলার প্যানেল, এর নিচে হচ্ছে একটি বাটিতে পানি দেওয়া। এর মেন কারণ হচ্ছে রাতের বেলা যেন পোকামাকড় এসে এই পানিতে বসে এবং সেগুলো ফসলের কোনো ক্ষতি যেন করতে না পারে, এর জন্য এটি এখানে তৈরি করা হয়েছে। তো এর পাশে দিয়ে যদি আমরা হেঁটে যেতে থাকি তাহলে আমরা দেখতে পাবো যে সামনে একটি ঘর রয়েছে। এই ঘরটি হচ্ছে আপনার ট্রেনিং সেন্টারের আন্ডারেই পড়েছে। তো এখানেও ক্লাস হয়। ঠিক এই ক্লাসের পাশে হচ্ছে এখানে আপনি লাউ গাছ দেখতে পাবেন, আর এখানে আপনি একটি ছোট নার্সারি টাইপের দেখতে পাবেন। এর ভেতরে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে নিচে হয়তোবা কিছু এখনও দেওয়া নাই, হয়তোবা বীজ ফেলানো রয়েছে, ভেতরে ঢোকা নিষেধ। তো এখানে কিছু লেখা রয়েছে, আপনারা যদি চান তাহলে এটি স্ক্রিনশট দিয়ে পড়তে পারেন। আর এর ভেতরে হচ্ছে বিভিন্ন ধরনের গাছ রাখা রয়েছে। আপনারা বেসিক্যালি এখানে আসলে দেখতে পাবেন যে আসলে পরিবেশের ক্ষতি না করে আমরা কিভাবে বেশি থেকে বেশি ফলন ফলাতে পারি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাউয়ের গাছের নিচে অনেক কিছু রয়েছে, যেমন হচ্ছে একটি বোতল দেওয়া রয়েছে, বোতলে পানি রয়েছে এবং ওখান থেকে এক এক ফোঁটা করে পানি নিচে পড়ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর। তো এই ক্লাসের পাশে দিয়েও একটি রাস্তা চলে গেছে, অনেক সুন্দর। আপনারা যখন এই দিক দিয়ে হাঁটবেন মানে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে বাধ্য থাকবেন, কারণ জায়গাটাই হচ্ছে এতটা সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখানে আসার পর আপনি আবার এদিকে যেতে পারেন, যেদিক দিয়ে হচ্ছে লাউ গাছগুলো রয়েছে। এরপর এদিক দিয়ে যদি যাই এখানে কিছু ঘর রয়েছে, আর আমরা যাব হচ্ছে এখন এদিক দিয়ে, কারণ এদিক দিয়ে গেলেই হচ্ছে আপনি এই ব্রিজের আসল সৌন্দর্যটা দেখতে পাবেন। সামনে হচ্ছে আমাদের একটি ছোট পুকুরের মতো রয়েছে, আর সামনে বসারও জায়গা রয়েছে। আর এখানে যে সৌন্দর্যটা, এখানে আপনি না আসলে
বুঝতে পারবেন না। তো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা দেখতে পাবেন যে এর দুই পাশে রশি দেওয়া রয়েছে, আর নিচে হচ্ছে পানি, একটি পুকুর, আর ঠিক সামনেই হচ্ছে একটি সাম্পান নৌকা। তো এই হচ্ছে সেই সাম্পান নৌকা। এখন হচ্ছে আমি এই নৌকার উপরে যাব, তো দেখি এক্সপিরিয়েন্স কেমন হয়। কক্সবাজারে যেরকম সাম্পান নৌকা দেখা যায়, সেই নৌকার ছোট ভার্সনটা হচ্ছে এটা। তো এখানে সিঁড়িটা খুবই ভয়ানক করে দিছে, মানে যদি একটু এদিক সেদিক হয় ভেঙে পড়তে পারে। তো এই হচ্ছে সেই নৌকা। বাহ, এখানে আসলে আপনি আলকাতরার ঘ্রাণ পাবেন, এখানে আলকাতরা দেওয়া। বাহ, মাশাআল্লাহ। আর এখানে হচ্ছে একটি বৈশার মতো কিছু একটা দেওয়া আছে, যেটা দিয়ে হচ্ছে দিক পরিবর্তন করে, যেটা ইয়া করলে হচ্ছে ওই সাইডে মনে হয় কোনো কিছু একটা নড়তেছে। হ্যাঁ, এসে সাম্পান নৌকা, মাশাআল্লাহ। কিন্তু অরিজিনাল সাম্পান নৌকা এতটুকু হয় না, অনেক বড় হয়, কিন্তু এখানে আসলে আপনি এটির ফিল পাবেন। এর পাশে যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে এখানে দেখতে পাবেন যে ভাসমান কৃষি কেমন হয়ে থাকে। যেখানে বন্যা কবলিত এলাকায় কৃষিকাজ করা যায় না, সেখানে হচ্ছে এইভাবে কৃষিকাজগুলো করা হয়ে থাকে। এরপর এটাও আরেকটি ডেমো। এর পাশে যদি আমরা চলে যাই তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এখানে বাস্কেট দেওয়া রয়েছে। এই পার্কের প্রায় সব জায়গায় বাস্কেট দেওয়া রয়েছে, যেন আপনারা বিভিন্ন জায়গায় ময়লা না ফেলে এই সকল জায়গাগুলোতে ময়লা ফেলেন। এরপর এখানে একটি ডেমো দেওয়া রয়েছে, পাহাড়ি এলাকার ডেমো, যে আসলে পাহাড়ি এলাকায় কৃষিকাজ কিভাবে সম্পন্ন করতে হয় বা ঢালু জায়গায় কিভাবে কৃষিকাজ করতে হয় সেটি। আর এর পাশে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পাবো যে এখানে কিছু আদর্শ বাড়ি এখানে রয়েছে। এখানে প্রায় 4 থেকে 5টা আদর্শ বাড়ি রয়েছে, ইনশাল্লাহ আপনাদেরকে আমি সেগুলোও দেখাবো। তো আমরা এখন চলে আসলাম একটি আদর্শ বাড়ির ডেমো দেখানোর জন্য। তো এটি হচ্ছে সেই বাড়ি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সত্যিকারের বাড়ি এখানে তৈরি করা। তো এখান দিয়ে যদি আমরা আসি, সর্বপ্রথম এখানে দেখতে পাবো একটি ওয়াশরুম রয়েছে। এরপর এখানে রয়েছে একটি খামার, এখানে হাঁস মুরগি এগুলো পালা যায়, গাছগাছালি রয়েছে। আর ঠিক এই জায়গায় রয়েছে কিছু সৌর প্যানেল, যেটা দিয়ে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর এই বাড়িটি সম্পূর্ণ আপনার সৌর বিদ্যুতের উপরে চলে, মানে হচ্ছে কোনো লাইন থেকে কোনো বিদ্যুৎ এখানে প্রয়োজন পড়বে না। এই বাড়িটি ঠিক এইভাবেই তৈরি করা। ঠিক এর পাশে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এখানে একটি ড্রায়ার রয়েছে। আপনাদেরকে আমি পাশে নিয়ে যাচ্ছি। এটি হচ্ছে একটি ড্রায়ার, যেটি হচ্ছে সূর্যের আলো ব্যবহার করে হচ্ছে খাদ্যশস্য শুকাতে সাহায্য করে, যেমন ধান হতে পারে, চিরা হতে পারে, বা যে সকল জিনিস যা শুটকি যেগুলো হচ্ছে রোদে শুকানোর প্রয়োজন পড়ে, সেগুলো হচ্ছে এটি দিয়ে করা যায় ফ্রিতে। এর পাশে যদি আমরা চলে আসি, যেমন হচ্ছে এই নীলটা, এটাও একটা ড্রায়ার। এই জিনিসটা হচ্ছে খুবই ইউনিক। যেমন যেই সকল জায়গায় লোনা পানি পাওয়া যায় অথবা ময়লা পানি, পরিষ্কার পানি পাওয়া যায় না, সেই জায়গায় হচ্ছে এটি ব্যবহার করে আপনি খাবার যোগ্য পানি পেতে পারেন। সর্বপ্রথম হচ্ছে এই যে এখানে একটি ড্রাম দেওয়া রয়েছে, ড্রাম থেকে অল্প অল্প করে পানি এর ভিতরে আসতেছে। এর ভিতরে একটি ম্যাট দেওয়া রয়েছে, যেটি হচ্ছে পানিটিকে শোষণ করতেছে। সূর্যের আলোর কারণে উপরে একটি গ্লাস দেওয়া রয়েছে, এই গ্লাসে পানি বাষ্পীভূত হয়ে এক এক ফোঁটা করে নিচে পড়ছে এবং এই 2 পাইপ দিয়ে এখানে সংগ্রহ করা যাচ্ছে। কত সুন্দর একটি আইডিয়া! এটি যদি আমরা আসলেই ইমপ্লিমেন্ট করতে পারি পুরো বাংলাদেশে, তাহলে খাবার পানির সংকট আশা করি হবে না ইনশাআল্লাহ। এর পাশে যদি আমরা দেখতে পাই তাহলে এখানে একটি বড় পানির সেরা ট্যাঙ্ক দেওয়া রয়েছে। এটি খুবই ইনোভেটিভ। আপনাকে যদি দেখাই, উপরে হচ্ছে বৃষ্টির পানি সংগ্রহের জন্য একটি জায়গা রয়েছে। আপনি চাইলে মাটি থেকেও পানি সংগ্রহ করতে পারেন। আর এটি হচ্ছে একটি ফিল্টার। আপনি বৃষ্টির পানি নেন বা হচ্ছে মাটি থেকে পানি নেন, এখান থেকে ফিল্টার হয়ে সেটি হচ্ছে এই ড্রামের ভেতরে যাবে। এরপর যদি আপনাদেরকে দেখাই, যদি আপনাদের বাসার পাশে কিছু জায়গা থাকে, আপনারা কিভাবে গার্ডেন করতে পারেন, যেমন এই বাড়ির হিসেবে পাশে একটি গার্ডেন রয়েছে। এখানে আপনি ড্রাগন ফল বলেন, লাল শাক বলেন, এরপর হচ্ছে পুঁই শাক বলেন, এরপর হচ্ছে কলমি শাক, সব ধরনের ভেজিটেবলই এখানে উৎপাদন করা হয়েছে। এখন আমরা যদি এদিকে সামনে এগিয়ে আসি তাহলে আমরা দেখতে পাবো যে
এখানে যদি আপনাদের জায়গা খুব কম থাকে তাহলে হচ্ছে কিভাবে আপনারা কৃষিকাজ করতে পারেন সেটির একটি ডেমো এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এভাবে লেয়ারে লেয়ারে এখানে কৃষিকাজ করতে পারেন। ঠিক এর পাশে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ধান ভাঙানোর একটি মেশিন রয়েছে, আর এটিও সৌর বিদ্যুতে চলে। এখন আমরা যদি পাশে দেখতে পাই তাহলে হচ্ছে এখানে অনেক ট্রে দেওয়া রয়েছে, মানে জ্বালা উৎপাদন করার জন্য, যেগুলো ধানের জ্বালা বলে। আপনাদের ভাষায় কি বলে সেটি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে আপনারা জ্বালা উৎপাদন করতে পারবেন, তারপর হচ্ছে আপনারা আপনাদের খেতে নিয়ে সেগুলো লাগাতে পারবেন। এখন আপনাদেরকে আমি এই বাড়ির ভেতরের অংশ দেখাবো। তো এখন আমরা বাড়ির ভেতরে প্রবেশ করতেছি। তো বাড়িটা দেখতে পাচ্ছেন আসলে কতটা সুন্দর। মানুষের স্বপ্নের বাড়ি অনেকটা এমনই হয়। তো সর্বপ্রথম আমাদের কাছে কিছু ডেমো জিনিস দেওয়া রয়েছে যেগুলো আসলে কাজ করে। যেমন সর্বপ্রথম যদি আপনাদেরকে এটি দেখাই, এটির কাজ হচ্ছে পানিতে জীবাণু আছে কি না সেটি পরীক্ষা করা। এর সম্পর্কে অনেক তথ্য এখানে দেওয়া রয়েছে, আপনারা যদি চান তাহলে হচ্ছে স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন। ঠিক এর পাশে আরেকটি বাতি দেওয়া রয়েছে। এই বাতিটি হচ্ছে লবণাক্ত পানি দিয়ে চলে। আপনি যদি এর ভিতর লবণাক্ত পানি দেন তাহলে এটি 20 মিনিটের মতো আপনাকে আলো দিবে। এর পাশেও সেম আরেকটি বাতি রয়েছে, যেটিও আপনার লবণাক্ত পানি দিয়েই আশা করি চলে, অথবা এটি চার্জের মাধ্যমে চলে, শিওর না, কারণ এটি নিয়ে এখানে কিছু বলা নেই। এর পাশে আরেকটি রিংয়ের মতো রয়েছে। এই রিংটি হচ্ছে আপনার অনেক কার্যকরী, আর এর সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। আপনারা যদি চান তাহলে হচ্ছে এটি স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। এখন আমরা চলুন আপনাদেরকে বাড়ি ঘুরিয়ে দেখাই। সম্পূর্ণ বাড়িটি হচ্ছে মাটি দিয়ে তৈরি, এখানের দেয়াল থেকে শুরু করে সব, আর উপরে হচ্ছে সেগুলো ইট দিয়ে তৈরি। এটি হচ্ছে বারান্দা, এটি হচ্ছে পেছনের অংশ বাড়ির। আর এখন যদি আমরা আরেক সাইডে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটি ওয়াটার ফিল্টার রয়েছে, যেটা হচ্ছে বিদ্যুতের সাহায্যে চলে, আর বিদ্যুৎটি আসে হচ্ছে ঠিক এই সোলার প্যানেল থেকে। আর বাইরে আপনাদেরকে যে সোলার প্যানেলটি দেখিয়েছিলাম সেখান থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেই বিদ্যুৎগুলো এখানে এসেই স্টোর হয়, আর ঠিক এই পাওয়ার স্টেশন থেকেই এই সম্পূর্ণ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এখন আমরা ঘরের ভেতরে প্রবেশ করব, যে আসলে ঘরের ভেতরের অংশ দেখতে কেমন। এটি হচ্ছে দরজা। এখান দিয়ে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো যে এই ঘরটা অনেকটা ঠান্ডা। বাইরে আপনারা মাটি দেখেছিলেন, এখানে হচ্ছে আপনার বাঁশের কিছু চাটাই দেওয়া রয়েছে যেন বাইরের গরম ভেতরে না আসতে পারে, আর ভেতরের ঠান্ডা বা গরম বাইরে যেন যাতে না পারে, এরকম একটি সিস্টেম হয়তো এখানে তৈরি করা হয়েছে। ঠিক এখানে আরেকটি ওয়াটার পিউরিফায়ার নাকি হচ্ছে এয়ার পিউরিফায়ার দেওয়া রয়েছে সেটি বুঝতে পারছি না, নিচে অংশ দেখে মনে হচ্ছে এটি ওয়াটার পিউরিফায়ার। এই জিনিসটিও সৌর বিদ্যুতেই এখানে চলছে। এখানে আরেকটি ঘর রয়েছে, মানে ঘরগুলোর ভেতর তেমন কিছু দেওয়া নেই, কিন্তু অনেক সুন্দর। বাইরে যতটা গরম ভিতরে ঠিক ততটাই এখানে ঠান্ডা। বাড়ি থেকে বের হয়ে যদি আমরা পেছন দিকে হাঁটতে থাকি তাহলে এরকম একটি সুন্দর জায়গা দেখতে পাবো। উপরে একটি পাহাড়ের মতো রয়েছে, আর এর পাশ দিয়ে যদি যাই তাহলে আপনারা দেখতে পাবেন অনেক লাল লাল ফল রয়েছে। এই লাল লাল ফলগুলো হচ্ছে করমজা। আপনারা যদি করমজা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো আসলে দেখতে কেমন। এখানে একদম ফ্রেশ করমজা রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে এগুলো আমরা ছিঁড়তে পারবো না। ছিঁড়লেই হচ্ছে 1000 টাকা জরিমানা। আপনি এখানে কোথাও ময়লা ফেলতে পারবেন না, কোনো ফল বা ফুল ছিঁড়তে পারবেন না। এখানে একটি ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক এর পাশে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এখানে একটি গ্রিন হাউস রয়েছে, যে এই গ্রিন হাউসের ভেতরে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে পারবেন। কিন্তু সামনে একটি গ্রিন হাউস রয়েছে যেটি হচ্ছে এর থেকেও অ্যাডভান্স, সেটি আপনাদেরকে আমি এখন দেখাবো। তো চলতে চলতে এখন আমরা চলে আসলাম সেই আধুনিক গ্রিন হাউসের কাছে। এখানে হচ্ছে নর্মালি তাপমাত্রা কত চলতেছে, কি আসে বিষয় সেটা এখানে লেখা থাকে, কিন্তু এখন এটি ডিসপ্লেটি অফ রয়েছে। এর ভেতরে যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে আপনি লাউ, জালি কুমড়া, এরপর মিষ্টি কুমড়া, ড্রাগন ফল, এই সব ধরনের জিনিসই আপনি এখানে দেখতে পাবেন। মানে গ্রিন হাউসের বেসিক্যালি নিয়মটা হচ্ছে বাইরে এক ধরনের পরিবেশ থাকবে, ভিতরে অন্য ধরনের পরিবেশ থাকবে, যেই পরিবেশে ওই ফসলটা ভালো ফলাবে। এর জন্যই গ্রিন হাউস এখানে তৈরি করা হয়েছে। ওটা থেকে এটা হচ্ছে অনেকটা আপডেটেড। আর এর পাশে আপনারা যখন দেখবেন মানে অসাধারণ একটা জায়গা,
মানে এখানে লেবু গাছ, আম গাছ, নিম গাছ, কাঁঠাল গাছ, এরপরে আপনি বিভিন্ন ধরনের ফুল গাছ, যা আপনি কল্পনা করতে পারেন সব ধরনের গাছই এখানে রয়েছে। আর এই যে একটা নদী, নদী না বেসিক্যালি একটা পুকুরই, কিন্তু এত সুন্দর লাগে মনে হয় যে একটা নদী। তো এখন ঠিক আমরা সেই আদর্শ বাড়ি থেকে একটু পেছন দিকে আসলাম। আসার পরে এখানে আপনারা একটি ঘরের মতো দেখতে পাবেন। এখানে হচ্ছে কিভাবে প্রাকৃতিকভাবে সার এবং কীটনাশক তৈরি করা যায় সেই ব্যবস্থাই এখানে দেওয়া রয়েছে। এখানে যদি আমরা দেখি তো বিভিন্ন ধরনের আপনারা এখানে কীটনাশক দেখতে পাবেন, সার দেখতে পাবেন, যেগুলো হচ্ছে কোনো উপকারী পোকামাকড়ের ক্ষতি করবে না, কিন্তু ক্ষতিকর পোকামাকড়ের ক্ষতি করবে। তো এগুলোও আপনি এখানে আসলে দেখতে পাবেন। এর পাশে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে হচ্ছে গোবর থেকে কিভাবে সার উৎপাদন করা যায় সেই ব্যবস্থা এখানে করা রয়েছে। তো এখানে আপাতত সার উৎপাদন করা হচ্ছে না, এখানে গোবর দিয়ে বিভিন্নভাবে হচ্ছে এখানে সার উৎপাদন করা হয়। আর সেই সারগুলো হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন। এখানে কন্টেইনারের মধ্যে পলিথিনের ভিতর হচ্ছে সার রাখা রয়েছে, যেগুলো এখানেই উৎপাদন করা হয়েছে। এখন যদি আমরা এই ঘর থেকে বের হয়ে যাই তাহলে সামনে আমরা দেখতে পাবো একটি উইন্ড টারবাইন, যেটা থেকে হয়তোবা বিদ্যুৎ উৎপাদন করা হয় বা হয় না, কিন্তু সৌরবিদ্যুৎ উৎপাদন করা হয় সোলার প্যানেল দিয়ে। আসলে এখান দিয়ে যদি আমরা দেখি তাহলে সামনে দেখতে পাবো একটি মাটির দোতলা ঘর। আর এখানে হচ্ছে একটি ক্ষেত রয়েছে, যেখানে হচ্ছে ট্রাক্টর দিয়ে মাটিকে ঠিক করা হচ্ছে ফসল উৎপাদনের জন্য। ঠিক এর পাশে যদি আমরা চলে যাই, সেম আরেকটি এখানে ক্লাসরুম রয়েছে, যেখানে এর আশেপাশে যে সকল জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে এখানে স্টাডি করা হয়। তো এখানে যদি আপনাদেরকে আরেকটি ছোট্ট একটি জিনিস দেখাই, সেটি হচ্ছে এটি সম্ভবত একটি বিদ্যুৎ উৎপাদনের জিনিসই হয়তোবা। মনে করুন এটি একটি পানি যাওয়ার জায়গা, এখানে যদি এটিকে বসিয়ে দেই তাহলে এটি ঘুরে ঘুরে হয়তোবা বিদ্যুৎ উৎপাদন করবে, অথবা এর কাজ কি সঠিক বলতে পারছি না। যদি আপনারা বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ক্ষেতগুলো আপনারা দেখেন তাহলে হচ্ছে সম্পূর্ণ গ্রাম্য স্টাইলে, কিন্তু অনেক অর্গানাইজড। গ্রামে যেমন সব কিছু আপনি অগোছালো দেখবেন তেমন না, কিন্তু এখানে সব কিছু অর্গানাইজ ওয়েতে চাষাবাদ করা হচ্ছে। আর এটি হচ্ছে সেই ক্লাসরুম, এর পাশে হচ্ছে একটি ওয়াটার ট্যাঙ্ক। আর এখান থেকে হচ্ছে আপনি খেতে কিভাবে পরিমাণ মতো পানি দিতে পারবেন সেই সিস্টেমই এখানে দেওয়া রয়েছে। এটি হচ্ছে আরেকটি বোর্ড, এখানে যদি আপনারা পড়তে চান তাহলে স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন। এই হচ্ছে সেই পাইপ, যেখান দিয়ে হচ্ছে পানিগুলো এক ফোঁটা করে হচ্ছে গাছের গোড়ায় পড়ে। এর পাশে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো হচ্ছে পলিথিন দিয়ে এখানে চাষাবাদ করা হচ্ছে। মানে এখানে যদি আপনারা আসেন, কি কি উপায়ে আপনারা চাষাবাদ করতে পারবেন, কি কি উপায়ে আপনারা পরিবেশের ক্ষতি না করে চাষাবাদ করতে পারবেন, সেই সকল জিনিসই আপনারা এখানে আসলে শিখতে পারবেন। এর জন্যই আমি অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব যে এখানে আপনারা একবার না একবার হলেও অবশ্যই আসবেন। তো এখন আমরা চলে আসলাম আমার সবথেকে ফেভারিট একটি বাড়িতে, যেটি একটি আদর্শ বাড়ি। এখন আপনাদেরকে এই বাড়িটি ঘুরিয়ে দেখাবো, তাহলে আসুন আমার সাথে সাথে। তো এখান দিয়ে যাওয়ার জন্য একটি সুন্দর রাস্তা করে দেওয়া রয়েছে। যদি এখানে পানি হয়, যেমন এটি দেখতে পাচ্ছেন একটা টং বাড়ির মতো, যদি বন্যা হয় তাহলে যেন বাড়ির মানুষ ডুবে না যায়, মানে বাড়িটি বেসিক্যালি যেন পানির উপরে থাকে, এর জন্যই এইভাবে এটি তৈরি করা। এখন এদিক দিয়ে যদি আমরা চলে আসি তাহলে আপনারা দেখতে পাবেন যে সর্বপ্রথম এখানে রয়েছে একটি রান্নাঘর, খুবই গ্রাম্য স্টাইলে একটি সুন্দর রান্নাঘর এখানে দেওয়া রয়েছে। এর পাশে হচ্ছে আপনার আরেকটি, এটি একটি চুলা বেসিক্যালি। এখন আপনারা বলতে পারেন যে এটি কেমন চুলা। নর্মালি এখানে যদি আপনি পাতিলা রেখে দেন তাহলে হচ্ছে সূর্যের আলো এক হয়ে সেই পাতিলাটিকে গরম করবে, আর পাতিলার ভেতরের খাবার গরম হবে আর কি, বা রান্না হবে, সেই সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। যদি আপনারা বিস্তারিত পড়তে চান তাহলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন। ঠিক এর পাশে যদি আমরা দেখি এখানে আরেকটি চুলা রয়েছে, এটিও বিদ্যুৎ ছাড়াই চলে, এটি হচ্ছে সূর্যের আলোতে চলে, এটি হচ্ছে সিলিন্ডার টাইপ চুলা। এই সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে। বেসিক্যালি এমন চুলা আমি কোথাও দেখিনি, আশা করি আপনারাও দেখেননি। তো যদি বিস্তারিত জানতে চান তাহলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন। এখন এর পাশে যদি আমরা চলে যাই তো এখানে একটি পানির ফোয়ারা বানানো রয়েছে, কেন জানি না, কিন্তু এর পাশে একটি হচ্ছে চাপকল রয়েছে।
তো এই চাপ কলে এখন পানি উঠে কি না সেটি একবার আমরা চেক করব। আশা করি উঠবে না। কমেন্টে জানান যে এখান দিয়ে পানি উঠবে কি উঠবে না। বিসমিল্লাহ। না, এটাও শুধু আওয়াজ করে কিন্তু পানি নেই। কিন্তু কল ঠিক আছে, অনেকক্ষণ চাপ দিলে হয়তো পানি বেরোতে পারে। আগেটার মতো এত লুজ না, এটা অনেকটা টাইট। এখন চলুন আপনাদেরকে আমি এই বাসার আদর্শ বাসা কেন সেটি আপনাদেরকে দেখাই, আর আমার সবথেকে ফেভারিট বাসা কেন সেটি আপনাদেরকে দেখাই। সেটি হচ্ছে এই বাসাটি। এই বাসাটি দেখলে আপনার মনেই হবে যে হ্যাঁ, আমার এমন একটা বাসা হলে কতই না ভালো হতো। এখান দিয়ে উঠে আপনারা বিভিন্ন জিনিস দেখতে পাবেন, যেমন এখানে তালা দেওয়া রয়েছে, মানে ভিতরে ঢুকা আপাতত নিষেধ, কিন্তু এখান থেকে যে ভিউ দেখা যায় সেটি অসাধারণ। তো এখন হচ্ছে আমরা আমার পছন্দের বাড়ির সেই বারান্দায় রয়েছি। এখানে হচ্ছে কিছু একটা জিনিস দেওয়া রয়েছে। এটি বেসিক্যালি খাবার গরম এবং ঠান্ডা রাখার জন্য একটি জিনিস, যেটি হচ্ছে প্রায় 10 ঘন্টার মতো খাবার ঠান্ডা বা গরম রাখতে পারে। এর জন্য বিস্তারিত এখানে দেখতে পারেন। এর পাশে যদি আমরা দেখি, যেহেতু এটি একটি মানে হচ্ছে বন্যা কবলিত এলাকার জন্য আদর্শ বাড়ি, তো এর জন্য পাশে আপনি যেন বন্যা থেকে বেঁচে কৃষিকাজ করতে পারেন তার জন্য এখানে ব্যবস্থা করা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তার মধ্যে বিভিন্ন ফলের গাছ, এখানে হচ্ছে বেগুন গাছ দেওয়া রয়েছে যেন পানি থেকে উপরে থাকে এবং আপনি আপনার ফসল ফলাতে পারেন। কি সুন্দর একটি সিস্টেম। তো এখন আমরা চলে আসলাম সেই আদর্শ বাড়ির পাশে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাউ গাছ রয়েছে। লাউ গাছগুলো আসলে কিভাবে লাগানো রয়েছে, কি আসে বিষয়, সেটি এখানে দেখানো যাচ্ছে। আর যেহেতু এটি বন্যা কবলিত এলাকার জন্য আদর্শ বাড়ি, তো তার জন্য এখানে ভাসমান কৃষি কীভাবে করা হয় তার একটি ড্যামও এখানে দেওয়া রয়েছে। তো সেটি আপনারা যদি বিস্তারিত পড়তে চান তাহলে এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন। ঠিক এর পাশে হচ্ছে বন্যা কবলিত এলাকায় কিভাবে আপনি মাছ চাষ করবেন যেন মাছ আপনার বন্যায় ভেসে চলে না যায়, তার জন্য এখানে একটি ব্যবস্থা করা রয়েছে। আর সবথেকে ইউনিক যে জিনিসটি এখানে রয়েছে, বেসিক্যালি এখানে সব কিছুই ইউনিক, সেটি হচ্ছে আপনি এখানে পানি ব্যবহার করেও বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন। এখানে হচ্ছে যে পানি ব্যবহার করে আপনি বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন, প্লাস সোলার প্যানেল ইউজ করেও বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন। আর সেই বিদ্যুৎ দিয়ে আপনি এই আদর্শ বাড়িটি পরিচালনা করতে পারবেন। এখন আমরা যাচ্ছি আরেকটি আদর্শ বাড়ির দিকে। এখানে হাঁটতে হাঁটতে আপনি অনেক ধরনের পাখির আওয়াজও শুনতে পাবেন। আর এটি হচ্ছে মাছ ধরার জন্য একটি জাল। যারা হচ্ছেন বেসিক্যালি গ্রাম্য এলাকায় দেখেছেন, এগুলো গ্রাম এলাকায় যারা বড় হয়েছেন তারা জানেন এটি কি। এটি দিয়ে নর্মালি আমি দেখেছিলাম পুঁটি মাছ ধরতে। তো এটি কীভাবে কাজ করে চলুন আপনাদেরকে আমি এখন সেটি একটু ডেমনস্ট্রেট করে দেখানোর চেষ্টা করি। তো এই জালটি অনেকটা এরকম, অনেক ছোটোবেলায় আমি এই জালটি দিয়ে মাছ ধরছিলাম, ধরি নাই বেসিক্যালি, দেখছি মানুষকে ধরতে। তো এখন এসে আবার সেই জালটিকে ধরলাম এত বড় হয়ে। এটি বেসিক্যালি এখানে লাগানো থাকে, এটি খুলে হচ্ছে এভাবে উপরে দেওয়া লাগে, তাহলে হচ্ছে জালটা নিচে যায়। এরপর কিছুক্ষণ পরে যখন মনে হয় যে হ্যাঁ মাছ এখানে চলে আসছে, তখন রশিটিকে এভাবে টান দিয়ে এখানে আনা হয়। আর হচ্ছে এই যে ছোট একটা রশি আছে, এটা দিয়ে হচ্ছে এভাবে কাছে এনে মাছগুলোকে এভাবে ধরা হয়, এভাবে এনে এইভাবে ধরা হয়। আর এখানে একটি পোটলা রাখার জন্য ব্যবস্থা করা আছে বাঁশের, সেখানে মাছগুলোকে রাখা হতো। এখানে এসে একদম ছোটোবেলার স্মৃতি তাজা হয়ে গেল। তো এখন আমরা চলে আসলাম আমাদের সর্বশেষ যে আদর্শ বাড়িটি রয়েছে সেটি কাছে। এটি অনেকের কাছে পছন্দ হবে, আমার কাছে 3টা বাড়ি সবথেকে বেশি পছন্দ হয়েছে। সর্বপ্রথম এই বাড়ির কয়েকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে হচ্ছে আপনার যদি জায়গা কম থাকে, আপনি যদি কৃষিকাজ করতে চান তাহলে কিভাবে করতে পারেন তার একটি ডেমনস্ট্রেশন এখানে দেওয়া রয়েছে। এরপর প্রত্যেকটা বাড়ির সামনে এরকম ডাস্টবিন দেওয়া রয়েছে যেন আপনি ময়লা এখানে না ফেলেন। অন্যান্য বাড়িতে একটা জিনিস নেই যেটি এই বাড়িতে আছে, সেটি হচ্ছে ঢেকি। আপনাদেরকে আমি এই ঢেকিটিও দেখাবো। এরপর হচ্ছে এই বাড়িটি হচ্ছে দেখতে অনেকটা এরকম, একটু দূর থেকে যদি আপনাদেরকে দেখাই, দেখলেই আপনার মনে হবে যে হ্যাঁ এটি একটি আদর্শ বাড়ি। এর পাশে রয়েছে একটি ওয়াশরুম, এরপর একটি রান্নাঘর। আর এই দরজাটি সম্ভবত
বন্ধ করা রয়েছে। হ্যাঁ, নিচে হচ্ছে তালা মারা, যেন এখানে ভিতরে ঢুকা না যায় তার জন্য এখানে তালা মারা রয়েছে। এর পাশে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে একটি ব্যাগ এখানে দেওয়া রয়েছে। এই ব্যাগটির আসলে কাজ কি? এই ব্যাগটি বেসিক্যালি হচ্ছে একটি বাতি। আপনি যদি এখানে 20 কেজি পরিমাণ একটি পাথর বা ইট দিয়ে দেন তাহলে এই বাতিটি প্রায় আধা ঘন্টার মতো জ্বলবে। মানে গ্র্যাভিটি ইউজ করে এই বাতিটি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে, আর সেই বিদ্যুৎ দিয়ে হচ্ছে বাতিটি জ্বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এর পাশে যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে ওখানেও কৃষি কাজ করার কিছু ব্যবস্থা করা রয়েছে। বসার জায়গা আছে, সৌর প্যানেল আছে বিদ্যুৎ উৎপাদনের জন্য। আর ঠিক এই জায়গায় একটি জিনিস দেখতে পাবেন, যেটি হচ্ছে আপনাদেরকে বেগুন খেতে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটি হচ্ছে বাগ ট্র্যাপার বলে এগুলোকে। আর এর একটি ভালো একটি এক্সাম্পল হচ্ছে এখানে যখন আর কি সূর্যের আলো এখানে পড়ে বিদ্যুৎ উৎপাদন হয়, তখন হচ্ছে পেছনে একটি ব্যাটারি দেওয়া রয়েছে, সেখানে ব্যাটারিতে বিদ্যুৎ স্টোর হয়। রাতের বেলা এখানে হচ্ছে বাতিটি জ্বলে, আর এটি সত্যিকার অর্থেই কাজ করে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পোকা এখানে রয়েছে, মানে রাতে এই পোকাগুলো এই পানিতে আসার পর এখান থেকে যেতে পারে না। এরপর আপনি যদি চান এগুলোকে আপনি আপনার হাঁস মুরগি এগুলোকে খাওয়াতে পারেন। এর পাশে রয়েছে একটি অদ্ভুত ধরনের একটি জিনিস, যেটি প্রথমে আমি দেখে বুঝতে পারিনি যে আসলে এর কাজটা কি। আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে ভাই আসলে এর কাজ কি, আপনারা কি বলবেন? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটি হচ্ছে একটি ওয়াটার ফিল্টার, যেটি হচ্ছে সূর্যের আলোকে ব্যবহার করে পানিকে বিশুদ্ধ করে। এখানে যেই পাইপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কপারের পাইপ। তো এখানে যদি আমি হাত দেই তো অনেক গরম, অনেক গরম। এর ভেতরে পানি থাকে, পানিগুলো গরমে এর ভিতরে জীবাণুগুলো মরে যায়। তারপর হচ্ছে সেই পানিগুলোকে আপনি চাইলে এই ট্যাপ থেকে নিয়ে ইউজ করতে পারেন। তো এটি হচ্ছে ঢেকি, আর ঢেকির পাশে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে দুইটা ট্র্যাপ রয়েছে। একটি নাম হচ্ছে পোলো আর একটা নাম হচ্ছে বাইর, যার ভেতরে নর্মালি মাছ ঢুকলে বের হওয়ার কোনো পথ নাই। আর এটি দিয়ে নর্মালি আপনারা ইউটিউবে দেখেছেন যে কীভাবে বড় বড় মাছ ধরা যায়। এদিক দিয়ে হচ্ছে হাত দিয়ে এদিক দিয়ে মাছ ধরা যায়। আর এটি হচ্ছে সেই ঢেকি, যেটি শুধুমাত্র আপনি এখানে আসলেই দেখতে পাবেন। আর এটি ঢেকি চালানোর জন্য উপরে রশি দেওয়া রয়েছে, সম্ভবত এভাবে ধরে ডান পা বা বাম পা যে কোনো একটা হবে দিয়ে হচ্ছে এইভাবে ঢেকি চালনা করা হয়। আর ঢেকি চালানোর সময় মানে এভাবে উপরে উঠে আমি উপরে উঠলে এটা সমস্যা হবে। তো এইভাবে হচ্ছে সম্ভবত ঢেকি চালানো হয়। এখন আমরা চলে আসলাম এই ক্লাইমেট সেন্টারের সবথেকে বড় বাড়িতে, সেটি হচ্ছে এই 2 তলা মাটির বাড়ি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পেছনের অংশ, কারণ সামনের অংশ অনেকটা দেখানোর মতো না। তো আমার সাথে যদি আপনারা আসেন তো এই বাড়ির ভিতর কি কি আছে সেগুলো আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে পাশে একটি গরুর গাড়ি বলেন, ঘোড়ার গাড়ি বলেন বা যাই বলেন, আমি নর্মালি দেখেছি মহিষের গাড়ি। তো ওরকম একটি ডেমো কার রাখা রয়েছে, মনে হয় না গরু দিয়ে টানালে এটা চলবে, এরকম একটা হাল। এর পাশে যদি আমরা চলে আসি তাহলে দেখতে পাবো যে এখানের অবস্থা খুবই খারাপ, অন্যান্য বাড়িগুলোর মতো না। এখানে রং করা হচ্ছে, এই হচ্ছে বাড়ির অবস্থা। এটা হচ্ছে বাইরে থেকে, মানে হচ্ছে ফ্রন্ট সাইড থেকে বাড়িটা দেখতে হচ্ছে অনেকটা এরকম। আপনি যদি চান শুধু বিল্ডিং দিয়েই দোতলা বাড়ি নয়, আপনি মাটি দিয়েও দোতলা বাড়ি তৈরি করতে পারেন। এর পাশে রয়েছে আরেকটি, এটিকে নর্মালি মনে হয় বাংলা ঘর বলে, যেখানে হচ্ছে অতিথিরা আসলে এখানে থাকতে পারে। বাংলা ঘর আগে গ্রামে হতো। আপনারা যদি বাংলা ঘর নামে কোনো ঘর চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে আপনারা আদর্শ বাড়ির পাশাপাশি অনেক কটেজও দেখতে পাবেন, এগুলো কাঠ দিয়ে তৈরি করা। এখানে যারা নর্মালি থেকে হচ্ছে স্টাডি করে বা হচ্ছে আপনার এখানে যারা সিকিউরিটি গার্ড আছে তারা হচ্ছে নর্মালি এই সকল কটেজগুলোতে থাকেন। আর ভবিষ্যতে হয়তো বা এই সকল জায়গাগুলো রিসোর্ট হিসেবেও বুক হতে পারে। আর এগুলো দেখতে অনেকটা এরকম, সম্পূর্ণ কাঠের তৈরি, আর উপরে হচ্ছে টিন দেওয়া। এখান দিয়ে যদি আমরা চলে আসি তো এখানে কটেজের যে সকল বেড ছিল সেগুলো হচ্ছে বেডশিটগুলো শুকাতে দেওয়া হয়েছে, অথবা মনে হয় কালকে রাত্রে এখানে মানুষরা ছিল। আর কটেজগুলো দেখতে হচ্ছে অনেকটা এরকম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর করে বানানো হয়েছে। এখন যদি একটা কটেজের সামনে আমি দাঁড়াই তাহলে দেখতে পাবেন আসলে কটেজটা কতটা বড়।
তাহলে এখন চলুন আপনাদেরকে এই পার্কের কিড সেকশন দেখাই। এটি হচ্ছে সেই প্রবেশ পথ যেখান দিয়ে আপনারা ভেতরে মেইন মাঠে প্রবেশ করতে পারবেন। এর পাশ দিয়ে চলে গেছে একটি রাস্তা, আর এখানে হচ্ছে কিড জোন। এখানে বাচ্চারা বিভিন্ন ধরনের খেলা খেলতে পারে। তো এটি হচ্ছে সেই কিড জোন। এখানে আপনারা দেখতে পাবেন যে বাচ্চারা এখান দিয়ে ব্রিজের মতো এখান দিয়ে যেতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাম্পোলিন, যেখানে লাফালাফি করতে পারবে। এরপরের পেছনে এখানে একটি সুন্দর জায়গা রয়েছে, এটার ভিতরে মাছও আছে। তো এখানে দেখতে পাচ্ছেন দোলনার পাশে হচ্ছে ক্লাইম্ব করার জন্য একটি জায়গা, উপরে একটি কাঠের ব্রিজ, আর ঠিক এখানে একটি বাংকারের মতো জিনিস দেখতে পাচ্ছেন, উপরে হচ্ছে আপনার রশি দেওয়া। এর ভেতরে যদি আমরা ঢুকি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে খুব সুন্দর একটি জায়গা রয়েছে, যেখানে আপনি আসলেই মাছ দেখতে পাবেন। এখানে সুন্দর সুন্দর মাছ রয়েছে পাতার নিচে, সবসময় দেখা যায় না, কিন্তু এখানে আসলে আশা করি আপনারা মাছ দেখতে পাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। কিন্তু সর্বশেষ একটি কথাই বলার, সেটি হচ্ছে এখানে বেসিক্যালি আপনাদেরকে ক্লাইমেট চেঞ্জ কেন হয়, কী আসে বিষয়, আদর্শ বাড়ি কীভাবে হবে, এরপর কিভাবে আমরা পরিবেশ দূষণ বাঁচাতে পারি, সেই সকল জিনিসগুলো এখানে জ্ঞান দেওয়া হয়েছে। আর মূল কথা বলতে গেলে আমরা জ্ঞান নেই কিন্তু কাজ করি না, যার জন্যই আজকে আমাদের পরিবেশের এই অবস্থা। যদি আমরা জ্ঞানটাকে কাজে লাগাতাম তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। জলবায়ু পরিবর্তন, বিভিন্ন প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়া, এই সকল কিছু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দিক। আসসালামু আলাইকুম।